Dear students, welcome to my class. Today I will discuss about narration, which is one of the most important topic of English grammar. Learning outcomes of today's class are definition of narration, classification of narration, and rules of changing narration. Definition of narration: the way of reporting the speech of a speaker is called narration. অর্থাৎ একজন বক্তার বক্তব্য ব্যক্ত করার উপায়কেই narration বলা হয়। Classification of narration: there are two types of narration, direct and indirect. একজন বক্তার বক্তব্য প্রধানত দুই উপায়ে ব্যক্ত হয়ে থাকে। একটি হচ্ছে ডিরেক্ট স্পিচ আর একটি হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট স্পিচ সামটাইমস কল্ড রিপোর্টেড স্পিচ। ডিরেক্ট স্পিচ: ডিরেক্ট স্পিচ ইজ দ্য এক্সাক্ট স্পিচ said by the speaker which is put within quotation marks. অর্থাৎ ডিরেক্ট স্পিচ হলো বক্তার দ্বারা বলা হুবহু বক্তব্য যা কোটেশন মার্ক বা উদ্ধৃতি চিহ্নের মধ্যে থাকে। অ্যাজ ফর এক্সাম্পল, হি said to his friend, I like sweets very much. Here, I like sweets very much is within the inverted comma or quotation mark. Now, indirect speech. Indirect speech, also known as reported speech, is the substance of the speaker's speech given by someone else. অর্থাৎ ইনডিরেক্ট স্পিচ, যা রিপোর্টেড স্পিচ নামেও পরিচিত, তা হলো বক্তার বক্তব্যের সারাংশ যা অন্য কেউ ব্যক্ত করে। অ্যাজ ফর এক্সাম্পল, হি টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি লাইকড সুইটস ভেরি মাচ। রুলস অফ চেঞ্জিং ন্যারেশন. ন্যারেশন সাধারণত তিন ব্যক্তির মধ্যে হয়: স্পিকার, রিপোর্টার অ্যান্ড রিসিভার। স্পিকার এবং রিপোর্টারের মধ্যে যে ন্যারেশন হয় তাকে বলা হয় ডিরেক্ট ন্যারেশন, এবং রিপোর্টার এবং রিসিভারের মধ্যে যে ন্যারেশন হয় তাকে বলা হয় ইনডিরেক্ট ন্যারেশন। এখন ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাদের 6টি বিষয় পরিবর্তন করতে হয়। নাম্বার 1, রিপোর্টিং ভার্বের পরিবর্তন। নাম্বার 2, কনজাংশনের ব্যবহার অথবা লিঙ্কার। নাম্বার 3, রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের নেচার, স্ট্রাকচার ও বিরাম চিহ্নের পরিবর্তন করতে হয়। দেন পার্সন পরিবর্তন, টেন্স পরিবর্তন অ্যান্ড নৈকট্যবোধক ওয়ার্ডসের পরিবর্তন। এখন আমরা একটি এক্সাম্পল দেখব যে হি said টু মি আই অ্যাম হ্যাপি নাও। এখানে হি হচ্ছে স্পিকার এবং মি হচ্ছে রিপোর্টার, এবং এটি একটি ডিরেক্ট ন্যারেশন। এটিকে যদি আমরা ইনডিরেক্ট করতে চাই তাহলে হবে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ হ্যাপি দেন। এখন আমরা আরেকটি এক্সাম্পল দেখব ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে। যেমন আলভি সেইড আই অ্যাম ভেরি বিজি। এখানে আলভি হচ্ছে স্পিকার, সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং আই অ্যাম ভেরি বিজি হচ্ছে ডিরেক্ট স্পিচ। এখন এই ডিরেক্ট স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে ইনডিরেক্ট করার সময়। আর এই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করবে। আর থার্ড পারসন হলে কোনো পরিবর্তন করতে হবে না। নাও ইনডিরেক্ট স্পিচ, আলভি সেইড দ্যাট। এখানে আলভি হচ্ছে রিপোর্টার, সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং দ্যাট হচ্ছে লিঙ্কার। এখানে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসেছে। দ্যাট হি ওয়াজ ভেরি
হ্যাপি, এটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন টেন্স অনুযায়ী ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নারেশন কিভাবে পরিবর্তন হবে। ডিরেক্ট নারেশনটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ইনডিরেক্ট করার সময় আমাদের সেটি পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। অনুরূপভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এবং প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট হলে ইনডিরেক্ট স্পিচটি হবে পাস্ট পারফেক্টে, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং ফিউচারের ক্ষেত্রে ডিরেক্ট স্পিচে যদি শ্যাল বা উইল থাকে সেটি ইনডিরেক্টে গিয়ে শুড বা উড হয়ে যাবে। চেঞ্জ ইন টাইম অ্যান্ড প্লেস এক্সপ্রেশন, ডিরেক্ট ন্যারেশনে যদি নাও থাকে তাহলে ইনডিরেক্টে সেটি দেন হয়ে যাবে, অ্যাগো থাকলে বিফোর হয়ে যাবে, টুডে থাকলে দ্যাট ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। এভাবে এখানে যতগুলি এক্সাম্পল দেওয়া আছে, যতগুলি ওয়ার্ড দেওয়া আছে, প্রত্যেকটি তোমাদের ভালোভাবে মুখস্থ করে ফেলতে হবে যেন তোমরা কারেক্টলি ন্যারেশন চেঞ্জ করতে পারো। রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট, হ্যাবিচুয়াল অর ইটারনাল ট্রুথ হয় তাহলে টেন্সের কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। অ্যাজ ফর এক্সাম্পল, দি ফার্মার সেস আই অ্যাম বিজি। এই সেন্টেন্সটিকে যদি আমরা ইনডিরেক্ট করতে যাই তাহলে এইভাবে করতে হবে, দি ফার্মার সেস দ্যাট হি ইজ বিজি। তাহলে এখানে টেন্সের কোনো পরিবর্তন হলো না। আরেকটি কথা বলে নেওয়া ভালো, রিপোর্টিং ভার্বে যদি অবজেক্ট থাকে তাহলে সে টোল্ড হয়ে যাবে, আর যদি অবজেক্ট না থাকে তাহলে সে সেই থাকবে, এবং সেইড থাকলে সেইডই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ অবজেক্ট থাকলে সে অথবা সেইড টোল্ড হয়ে যাবে, কিন্তু অবজেক্ট না থাকলে কোনো পরিবর্তন হবে না। এটি আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। উইশ, উড রাদার, ইট ইজ টাইম, হ্যাড বেটার, এদের উপস্থিতিতে রিপোর্টেড স্পিচের পরের ভার্ব চেঞ্জ হয় না। যেমন আজ্জাম সেইড আই উইশ আই কুড সিং, এখানে রিপোর্টেড স্পিচের মধ্যে উইশ রয়েছে, সেজন্য এর পরে ভার্ব হচ্ছে সিং, এখানে সিংয়ের কোনো চেঞ্জ হবে না, সিং সিংই থাকবে। যেমন আজ্জাম সেইড দ্যাট হি উইশড হি কুড সিং। অনুরূপভাবে আলভি সেইড টু রিনা আই উড রেদার ডাই দেন ম্যারি হার, আলভি টোল্ড রিনা। এখানে তোমরা লক্ষ্য করো যে রিপোর্টিং ভার্বের এখানে কিন্তু অবজেক্ট রয়েছে, অবজেক্ট হচ্ছে রিনা, তো যেহেতু অবজেক্ট রয়েছে সেজন্য সেইডটা কী হয়ে গেল, টোল্ড হয়ে গেল। আলভি টোল্ড রিনা হি উড রেদার ডাই দেন ম্যারি হার, ইট ইজ টাইম উই লেফট দ্য প্লেস সেইড আলভি। এখানে রিপোর্টিং ভার্বটি পরে দেওয়া আছে, পরে দেওয়া থাকলেও আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা আগের নিয়মেই করব, আগের নিয়মেই ন্যারেশন চেঞ্জ করব। যেমন আলভি সেইড দ্যাট, দ্যাট হচ্ছে লিঙ্কার, ইনভার্টেড কমা তুলে দিয়ে এখানে দ্যাট আসলো। আলভি সেইড দ্যাট ইট ওয়াজ টাইম দে লেফট দ্য প্লেস, উই থাকলে দে হবে। একই সময়ে স্পিকার এবং রিপোর্টার কোনো কথা বললে তাদের উক্তির কোনো পরিবর্তন হবে না। যেমন সকাল 10টায় স্পিকার যদি বলে যে দ্য ইন্সপেক্টর উইল ভিজিট আওয়ার স্কুল টুডে, রিপোর্টার ঠিক সকাল 10টায় সেভাবেই বলবে হি সেজ দ্যাট দ্য ইন্সপেক্টর উইল ভিজিট আওয়ার স্কুল টুডে। তাহলে এখানে কোনো পরিবর্তন হলো না। কিন্তু বিকেল 5টায় অথবা কিছুদিন পর রিপোর্টার যদি বলে তাহলে এভাবে বলতে হবে হি সেইড দ্যাট দ্য ইন্সপেক্টর উড ভিজিট দেয়ার স্কুল দ্যাট ডে। এখানে টুডে এর পরিবর্তে দ্যাট ডে ইউজ করা হয়েছে। স্পিকার, কলকাতার যদি কোনো স্পিকার বলে এভাবে যে স্যার আশুতোষ মুখার্জি ওয়াজ বর্ন হেয়ার, তারপর রিপোর্টার কিছুদিন পরে কলকাতাতেই যদি এই সেন্টেন্সটি বলতে চায় তাহলে তাকে এইভাবে ব্যক্ত করতে হবে হি সেইড দ্যাট
স্যার আশুতোষ মুখার্জি ওয়াজ বর্ন হেয়ার। রিপোর্টার, দিল্লির কোনো রিপোর্টার যদি এই সেন্টেন্সটি বা এ সম্পর্কে বলতে চায় তাহলে তাকে এভাবে বলতে হবে, হি সেড দ্যাট স্যার আশুতোষ মুখার্জি ওয়াজ বর্ন দেয়ার। ডিরেক্ট স্পিচে মাস্ট, আউট টু এবং শুড থাকলে ইনডিরেক্ট করার সময় এদের কোনো পরিবর্তন করতে হয় না। অ্যাজ ফর এক্সাম্পল, শি সেড উই আউট টু গো, শি সেড দ্যাট দে আউট টু গো। আউট টুর কোনো পরিবর্তন হলো না, তবে মাস্টের স্থলে হ্যাড টু বসানো যায় এবং উচিত অর্থে শুডের কোনো পরিবর্তন হবে না। অ্যাজ ফর এক্সাম্পল, সাদিয়া সেড টু হিম ইউ শুড বি মোর কেয়ারফুল, সাদিয়া টোল্ড হিম দ্যাট হি শুড বি মোর কেয়ারফুল। এখন ডিরেক্ট স্পিচে যদি শুড থাকে উচিত অর্থে কোনো পরিবর্তন হবে না, বাট উচিত অর্থ না বোঝালে শুড উড হয়ে যাবে। যেমন কবিতা সেড টু মি আই শুড বি গ্রেটফুল ইফ ইউ হেল্প মি। এখানে মি, সেইডের পরে মি, এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট রয়েছে, তাহলে সেই টোল্ড হয়ে যাবে। কবিতা টোল্ড মি দ্যাট, দ্যাট হচ্ছে লিঙ্কার, শি উড বি, এখানে শুড থেকে উড হয়ে গেল, শি উড বি গ্রেটফুল ইফ আই হেল্প হিম। এখানে সেন্স ঠিক রাখতে হবে আমাদের, এটা মনে রাখতে হবে যে সেন্স কোনো সময় পরিবর্তন করা যাবে না। দোলন সেইড উই মাস্ট গো, দোলন সেইড দ্যাট দে মাস্ট গো অর হ্যাড টু গো। এখানে মাস্টের পরিবর্তে হ্যাড টুও বসানো যায়। নাও ন্যারেশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন আমরা কিভাবে চেঞ্জ করব? ডিরেক্ট ন্যারেশনে সে বা টেল থাকলে সেটি হয়ে যাবে আস্ক ইন্টারোগেটিভের ক্ষেত্রে। WH কোশ্চেন দিয়ে সেন্টেন্স শুরু হলে কোনো চেঞ্জ হবে না। WH কোশ্চেন দিয়ে সেন্টেন্স শুরু না হলে লিঙ্কার হিসেবে ইফ বা ওয়েদার বসবে। As for example, she asked Mahim, do you know the way to the station? এখানে WH কোশ্চেন দিয়ে শুরু হয়নি, সেজন্য আমরা ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ বসাবো। যেমন শি আস্কড মাহিম ইফ, ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ হি নিউ দ্য ওয়ে টু দ্য স্টেশন। দ্য ওল্ড ম্যান আস্কড মি ডাস শি রিকোয়ার এনি হেল্প। এখানে ইয়েস নো কোশ্চেন দিয়ে রিপোর্টের হিসেবে শুরু হয়েছে, তাই আমরা ইনভার্টেড কমা দিয়ে শুধুমাত্র ইফ বসাবো। নেক্সট এক্সাম্পল সেম। এখন WH কোশ্চেন দিয়ে যদি শুরু হয় তাহলে ইনভার্টেড কমা তুলে দিয়ে কোনো লিঙ্কার বসাতে হয় না। WH কোশ্চেনগুলো সাধারণত আমরা জানি যে হু, হোয়াট, হোয়ার, হোয়াই, হোয়েন, হাউ, হুইচ। একটি এক্সাম্পলের সাহায্যে আমরা জিনিসটা আরও ক্লিয়ার হয়ে নেই। আই সেড টু দ্য ম্যান হু আর ইউ, এখানে হু দিয়ে শুরু হয়েছে, তাই ইনভার্টেড কমা তুলে দিয়ে কোনো লিঙ্কার বসবে না, হু হুই থাকবে। দি আই আস্কড দ্য ম্যান হু হি ওয়াজ, এখানে সেড থেকে আস্কড হয়েছে কারণ এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেজন্য সেইডের পরিবর্তে আস্কড বসবে। দ্য এক্সামিনার আস্কড দ্য বয় হু ওয়াজ দি ফার্স্ট ম্যান টু ফ্লাই ইন দ্য স্পেস। এটিকে যদি আমরা পরিবর্তন করতে চাই, দি এক্সামিনার আস্কড দ্য বয় হু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু ফ্লাই ইন দ্য স্পেস। এখানে হু নিজেই সাবজেক্ট, হু নিজেই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং, হোয়াট দিয়ে শুরু হয়েছে, সুতরাং এক্ষেত্রে ইনভার্টেড কমা তুলে দিয়ে কোনো লিঙ্কার আমরা বসাতে পারবো না বা বসানোর প্রয়োজন নেই। হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। বাকি এক্সাম্পলটি সেমভাবে আমরা পরিবর্তন করতে পারি। চেঞ্জ ইন কোশ্চেন ট্যাগস। কোশ্চেন ট্যাগের মধ্যে আমরা কিভাবে চেঞ্জ করব একটি উদাহরণের সাহায্যে দেখে নেই। হি সেড টু মি ইউ আর গোয়িং টু দ্য প্লেগ্রাউন্ড আরেন্ট ইউ আর রেইন্ট ইউ। এটাকে আমরা কীভাবে চেঞ্জ করব? যেমন হি
আস্কড মি, সেট থেকে আস্কড, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সের কথা আমরা বলছি বা কোশ্চেন ট্যাগের কথা বলছি। হি আস্কড মি, সেট থেকে আস্কড হয়ে গেল হোয়েদার ইট ওয়াজ ট্রু দ্যাট আই ওয়াজ গোয়িং টু দ্য প্লেগ্রাউন্ড, এভাবে চেঞ্জ করতে হবে। নেক্সট এক্সাম্পল, হি সেড টু মি ইউ ডিডন্ট কজ মাচ ড্যামেজ টু দ্য বুক ডিড ইউ, এটি আমরা এভাবে চেঞ্জ করতে পারি। হি আস্কড মি হোয়েদার, এখানে হোয়েদার বসবে, হোয়েদার আই হ্যাড কজড মাচ ড্যামেজ টু দ্য বুক। নাও ন্যারেশন অফ ইম্পারেটিভ সেন্টেন্স। রিপোর্টিং ভার্ব দ্বারা যদি অনুরোধ বোঝায় তাহলে আমাদের চেঞ্জের ক্ষেত্রে রিকোয়েস্ট বসাতে হবে, আদেশ বোঝালে অর্ডার বা কমান্ড বসাতে হবে, উপদেশ বোঝালে অ্যাডভাইস বসাতে হবে, অন্যথায় টেল বসবে। ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসে, রিপোর্টেড স্পিচের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত কোনো পরিবর্তন হবে না, এটি ভালোভাবে মনে রাখতে হবে। এখন অনুরোধের একটি এক্সাম্পল আমরা দেখে নেই। অনুরোধ বোঝাচ্ছে এরকম, হি সেড টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তাহলে অনুরোধ যদি বোঝায় সেজন্য সেইডের পরিবর্তে আমাদের রিকোয়েস্ট ইউজ করতে হবে। হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার, এখানে ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা টু বসিয়েছি। এখন আদেশের একটি এক্সাম্পল দেখি, দ্য ক্যাপ্টেন সেড টু দ্য সোলজার্স ফায়ার অন। তো আদেশের ক্ষেত্রে আমাদের কমান্ড ইউজ করতে হবে। দ্য ক্যাপ্টেন কমান্ডেড দ্য সোলজার্স টু ফায়ার অন, ইনভার্টেড কমা তুলে দিয়ে টু বসালাম। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট গো আউট অফ দ্য ক্লাসরুম। দ্য টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্টস, ইনভার্টেড কমা তুলে দিয়ে টু গো আউট অফ দ্য ক্লাসরুম। এখন উপদেশের অর্থাৎ অ্যাডভাইসের একটি এক্সাম্পল দেখে নেই। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তাহলে এখানে আমাদের সেইডের পরিবর্তে অ্যাডভাইসড বসবে। দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট, ইনভার্টেড কমা তুলে দিয়ে টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। এই রিপোর্টিং ভার্বগুলো ছাড়াও আস্ক, বেগ, এনকারেজ, এন্ট্রেট, ইনভাইট, রিকমান্ড এবং ফরবিডের ব্যবহার অর্থ অনুযায়ী আমাদের করতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল, ফাদার সেইড টু হিজ সন্স ডোন্ট কোয়ারেল, এখানে সেইডের পরিবর্তে ফরবিড বসাতে হবে আমাদের। ফাদার ফরবিড হিজ সন্স টু কোয়ারেল, মানে পিতা সন্তানদের ঝগড়া করতে নিষেধ করলেন। ফরবিড মিন্স নিষেধ করা। ইম্পারেটিভ সেন্টেন্সটি নেগেটিভ হলে রিপোর্টিং ভার্বের পর নট বসে এবং তারপরে টু বসে। যেমন হি সেইড টু মি ডোন্ট ডু দিস, এখানে ডোন্ট ডু দিস এটি হচ্ছে নেগেটিভ। তো এটিকে আমরা কীভাবে পরিবর্তন করতে পারি? সেইডের পরিবর্তে হবে টোল্ড। হি টোল্ড মি, এখানে হবে নট টু ডু দ্যাট, এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, নট টু ডু দ্যাট। এখন যদি কাউকে সম্বোধন করা হয় সেক্ষেত্রে স্ট্রাকচারটি কেমন হবে? প্রথমে হবে অ্যাড্রেসিং, তারপর হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি থাকে, তারপর হবে অ্যাজ, দেন যাকে বা যাদেরকে সম্বোধন করা হয়েছে সে শব্দটি, তারপর হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তারপর টু বসবে এবং রিপোর্টেড স্পেসের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখতে হবে। রিপোর্টেড স্পেস লাস্ট হবে রিপোর্টেড স্পেসের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত হুবহু। এখন একটি এক্সাম্পল দেখে নেই। হি সেড টু দেম ফ্রেন্ডস হেল্প মি, তাহলে আমাদের চলে আসবে প্রথমে অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস, হি রিকোয়েস্টেড দেম টু হেল্প, হি রিকোয়েস্টেড দেম টু হেল্প। এখন লেটের ব্যবহার সম্পর্কে আমরা একটু শিখব। লেটের পরে আস থাকলে দুভাবে চেঞ্জ করা যায়, যেমন সাবজেক্ট প্লাস প্রপোজড প্লাস দ্যাট প্লাস দে কখন হবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ফার্স্ট পারসন হলে দে বসবে,
আর উই কখন হবে, যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থার্ড পারসন হলে উই বসবে, তারপর শুড বসবে, তারপর রিপোর্টেড স্পেসের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত। যেমন হি সেড টু মি লেট আস গো আউট ফর এ ওয়াক, হি প্রপোজড মি দ্যাট উই শুড গো আউট ফর এ ওয়াক। অথবা আরেকটি স্ট্রাকচার রয়েছে, আমরা এইভাবে চেঞ্জ করতে পারি, প্রথমে সাবজেক্ট প্লাস প্রপোজড অর সাজেস্টেড, তারপর অবজেক্ট, দেন রিপোর্টেড স্পেসের মূল ভার্ব থেকে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং বাকি অংশ আমরা হুবহু লিখে দেব। যেমন উই সেড টু দ্য চেয়ারম্যান লেট আস ড্রপ দ্য ম্যাটার, উই প্রপোজড দ্য চেয়ারম্যান, এন্ড ড্রপ থেকে হয়ে যাবে ড্রপিং দ্য ম্যাটার। I said to him, let us pray. I suggested him playing. কিন্তু লেট দ্বারা প্রস্তাব না বোঝালে রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে না। যেমন এক্ষেত্রে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ব প্লাস অবজেক্ট যদি থাকে, প্লাস দ্যাট প্লাস রিপোর্টেড স্পেসের সাবজেক্ট প্লাস মাইট প্লাস রিপোর্টেড স্পেসের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত সেম থাকবে। যেমন আসিফ সেড টু মি লেট হিম সে হোয়াট এভার হি লাইক, এখানে আমরা এটাকে এইভাবে পরিবর্তন করতে পারি যে আসিফ টোল্ড মি দ্যাট হি মাইট, যে মাইট চলে এসছে স্ট্রাকচারের মাইট, স্ট্রাকচার আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। এগুলো প্র্যাকটিস করতে করতে এমনিতেই দেখবা যে মুখস্থ হয়ে গেছে। হি মাইট সে হোয়াট এভার হি লাইকড। নাও narration of optative sentence. অপটেটিভ সেন্টেন্সের নেরেশন যদি আমরা চেঞ্জ করতে যাই তাহলে এই স্ট্রাকচারটি আমাদের খেয়াল রাখতে হবে। প্রথমে সাবজেক্ট, তারপর হবে উইশ অর প্রে, তারপর দ্যাট, তারপর রিপোর্টেড স্পেসের সাবজেক্ট, দেন মে অথবা মাইট, তারপর রিপোর্টেড স্পেসের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত। এখন আমরা একটি এক্সাম্পল দেখে নিই। ফাদার সেড টু মি মে ইউ পাস দ্য এক্সামিনেশান, যে ফাদার সেইডের পরিবর্তে প্রেড, ফাদার প্রেড দ্যাট আই মাইট পাস দ্য এক্সামিনেশন। নাও narration of exclamatory sentence. এক্সক্লামেটরি সেন্টেন্স দ্বারা আনন্দ বোঝালে আমরা পরিবর্তন করার সময় লিখব এক্সক্লেম অর এক্সক্লেমড উইথ জয়, দুঃখ বোঝালে এক্সক্লেম অর এক্সক্লেমড উইথ sorrow or grief. As for example, the student said, "Hooray! Our team has won the game." এটাকে চেঞ্জ করতে গেলে এইভাবে চেঞ্জ করতে হবে, the student exclaimed with joy that their team had won the game. এখানে has won the game এটি টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়েছে had won the game. The man said, "Alas, I am undone." The man exclaimed with sorrow that he was undone. How এবং what এর পরিবর্তে very, much, great এগুলি বসে। যেমন সোহানি said, "What a fine bird it is." সোহানি exclaimed with joy that it was a very fine bird. এখানে হোয়াট আছে সেজন্য আমরা কি নিয়ে আসলাম, ভেরি নিয়ে আসলাম, ভেরি। এটা আমাদের মনে রাখতে হবে। হাউ বা হোয়াটের পরিবর্তে সাধারণত এগুলি বসে ভেরি, মাস অ্যান্ড গ্রেট। মিক্সড টাইপ অফ সেন্টেন্স। মিক্সড টাইপ অফ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে ডিরেক্ট স্পিচের প্রশ্নের উত্তর অনেক সময় সম্পূর্ণ সেন্টেন্সে থাকে না বলে সংক্ষিপ্ত আকারে বলা হয়, কিন্তু ইনডিরেক্টে সংক্ষিপ্ত উত্তরটি পূর্বের স্পিচের সাথে সঙ্গতি রেখে সম্পূর্ণ রূপে লিখতে হয়। যেমন নাফি said to ফাহিম, "What class do you read in?" and ফাহিম said, "Class 8." তাহলে ফাহিম কিভাবে অ্যান্সার দিল যে ক্লাস 8। এখন এটিকে আমরা চেঞ্জ করবো এইভাবে যে নাফি আস্কড ফাহিম হোয়াট ক্লাস হি রিড ইন। এটি ঠিক আছে, কিন্তু
এখন আমাদের কাজ শুরু হবে যে ফাহিম রিপ্লাইড, এখানে রিপ্লাইড কথাটি আমাদের যুক্ত করতে হবে। রিপ্লাইড দ্যাট হি রিড ইন ক্লাস 8। এখন আমরা প্যাসেজ ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। প্যাসেজ ন্যারেশন খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এটি তোমাদের অত্যন্ত গুরুত্বের সাথে শিখতে হবে। প্যাসেজ ন্যারেশনের কিছু নিয়ম আমরা শিখে নেই। পুরো প্যাসেজ পড়তে হবে, ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে এবং স্পিকার, লিসেনার এগুলি চিহ্নিত করতে হবে প্যাসেজের মধ্যে। স্পিকার এবং লিসেনারকে সেটি আমাদের চিহ্নিত করতে হবে, এই যে ফার্স্ট কাজ আমাদের। উইল ইউ কাম টু মাই হাউস টুমোরো, আই আস্কড রিপন। এটিকে আমরা চেঞ্জ করবো এইভাবে যে আই আস্কড রিপন, যেহেতু এটি ইয়েস নো কোশ্চেন যে শুরু হয়েছে, তাই আমরা ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বসাবো। ইফ হি উড কাম টু মাই হাউস, আর টুমোরো থাকলে দ্য নেক্সট ডে বসবে। এবং কি 2 নাম্বার রুলস হচ্ছে রিপোর্টিং ভার্বকে আগে নিয়ে আসতে হবে, রিপোর্টিং ভার্বটিকে আগে নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে ইয়েস নো থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অর নেগেটিভ হবে। ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। জিহান সেড টু শামস, ডিড ইউ ফিনিশ এডিটিং দ্য ভিডিওস? শামস সেড ইয়েস। এখানে প্রথম অংশটুকু লিখে আমাদের এভাবে পরিবর্তন করতে হবে, শামস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। শামস সেড ইয়েস, এরপর অন্য কোনো সেন্টেন্স থাকলে লিখতে হবে অ্যান্ড সেড দ্যাট। ঠিক আছে? সাবিত সেড ফ্রেন্ডস লেটস গো হান্টিং, এটি আমরা পরিবর্তন করবো এভাবে, অ্যাড্রেসিং আস অ্যাজ ফ্রেন্ডস সাবিত সাজেস্টেড অর প্রপোজড দ্যাট উই গো হান্টিং। এখানে গো এর পরিবর্তে ওয়েন্ট হবে না, কারণ সাবজাংটিভের পরের ভার্ব কখনোই পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V2 V3 হয় না। এখন পরপর অনেকগুলো বাক্য বলা হলে আমরা কিভাবে চেঞ্জ করব? পরপর অনেকগুলো বাক্য বলা হলে আমরা এইভাবে যুক্ত করব, অ্যাডেড দ্যাট এবং অথবা সেইড দ্যাট, এভাবে অ্যাড করব। As for example, the professor said to me, you can go home now, you may come tomorrow. যেমন ইউ ক্যান গো হোম, এটি একটি সেন্টেন্স এ পর্যন্ত। দেন আরেকটি সেন্টেন্স রয়েছে যে ইউ মে কাম টুমোরো, এটিকে আমরা কীভাবে চেঞ্জ করব? খেয়াল করো, দ্য প্রফেসর টোল্ড মি দ্যাট আই কুড গো দেন, হি অ্যাডেড দ্যাট, এই যে এখানে চলে আসলো অ্যাডেড দ্যাট, হি অ্যাডেড দ্যাট আই মাইট কাম দ্য নেক্সট ডে, যে টুমোরোর পরিবর্তে হলো নেক্সট ডে। থ্যাংক ইউ এর ব্যবহার শিখব। হি সেড টু দ্য প্রিয়েস্ট, থ্যাংক ইউ, ইউ হ্যাভ সেভড মাই লাইফ। তাহলে আমাদের এভাবে চেঞ্জ করতে হবে যে হি থ্যাঙ্কড দ্য প্রিয়েস্ট অ্যান্ড টোল্ড হিম দ্যাট হি হ্যাড সেভড হিজ লাইফ। নাও গুড মর্নিং থাকলে কিভাবে চেঞ্জ করব? দি ওয়েটার সেড গুড মর্নিং, হাউ আর ইউ ডুইং দিস মর্নিং। তাহলে আমাদের এভাবে চেঞ্জ করতে হবে যে দি ওয়েটার উইশড গুড মর্নিং অ্যান্ড আস্কড হিম হাউ হি ওয়াজ ডুইং দ্যাট মর্নিং। অনুরূপভাবে গুড বাই থাকলে হবে দ্য ওয়েটার বেড দ্য কাস্টমার, যে বেড আসবে, দ্য ওয়েটার বেড দ্য কাস্টমার। হি সেড বাই গড আই উইল নট লিভ দিস হাউস। এই বাক্যটিকে আমরা দুইভাবে চেঞ্জ করতে পারি। প্রথম হচ্ছে হি সোর বাই গড দ্যাট হি উড নট লিভ দ্যাট হাউস, অথবা এইভাবেও চেঞ্জ করতে পারি যে সোয়ারিং বাই গড দ্যাট হি উড নট লিভ দ্যাট হাউস।
এখানে আমাদের সেন্স ঠিক রাখতে হবে, সেন্স ঠিক রাখতে হবে এবং মিনিং না চেঞ্জ করে পরিবর্তন করতে হবে। হি সেড টু মি, হাউ মাচ ডু আই পে ইউ? 50 টাকা। এটাকে আমরা পরিবর্তন করতে পারি এভাবে, হি আস্কড মি হাউ মাচ শুড হি পে মি, হি অলসো আস্কড মি ইফ 50 টাকা উড বি এনাফ, অথবা উড বি এনাফের পরিবর্তে উড ডুও লেখা যায়।